আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো অসাধারণ স্বাদের একটি রান্না। সেটি হলো চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না। প্রথমে একটি পাতিলে আমরা তেল নিয়ে নিলাম। এতে আমরা কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। তারপর এতে আমি 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। তারপর এতে আস্তে আস্তে অন্যান্য মশলা অ্যাড করব। সবজির তরকারিতে কিন্তু অনেক বেশি মশলা দরকার হয় না, অল্প পরিমাণ মশলা দিলেই হয়। এতে আমরা অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। 2 চামচ মরিচ গুঁড়ো দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম এবং 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এবং স্বাদমতো লবণ। তারপর এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। এর সাথে একটি টমেটো অ্যাড করব। টমেটোটা অ্যাড করলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়, আপনারা সবাই জানেন। তাই এটা টমেটো দিয়ে রান্না করার চেষ্টা করবেন। দেখুন কষে এসেছে। এখন আমরা এতে চিংড়ি মাছ দিয়ে দিব। আপনারা এখানে বড় বা ছোট যে কোনো সাইজের চিংড়ি মাছ দিতে পারেন। আমি এখানে বড় চিংড়ি মাছই দিলাম। এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। প্রায় 10 মিনিটের মতো রান্না করলেই দেখবেন চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষে এসেছে। এবং এরপর এতে চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এগুলো আমাদের গাছের চিচিঙ্গা, আমার শাশুড়ি বাগান করে। আমরা এখন বাগানের জিনিসই খাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে আমি 4টা বড় বড় চিচিঙ্গা নিয়েছি এবং এইভাবে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই কাটিংটা এইভাবে দিবেন। বেশি ছোট বা বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে এভাবে কেটে নেবেন। তারপরে এটাকে মশলা এবং চিংড়ি মাছের সাথে নেড়ে ছেড়ে দিলাম। এখন এটিকে কিছুক্ষণ ঢেকে রাখবো। এটার সাথে কিন্তু আমি আলুও অ্যাড করব। আমরা যারা বিদেশে থাকি আমরা জানি যে এখানকার আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আলুগুলো একটু পরে দিতে হয়। দেখবেন আমি অনেকক্ষণ পরে দেওয়ার পরও আমার আলু 2-1টা ভেঙে গিয়েছিল। কিন্তু বাংলাদেশে আপনারা শক্ত আলু যেহেতু পান, আপনারা এটার সাথেই দিতে পারেন। আমি প্রায় 10 মিনিট কহিটা রান্না করার পরে এতে আলুটা অ্যাড করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কহিগুলো অনেকটুক সিদ্ধ হয়ে এসেছে। তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম এবং এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনিটা উঠিয়ে আবার একটু নেড়ে দিলাম। এতে আমরা পরিমাণ মতো পানি দিব। এখন পানিও বেশি দেওয়ার দরকার নেই, কারণ চিচিঙ্গা থেকেই পানি উঠেছিল। আমি অল্প পরিমাণ পানি দিলাম। তারপরে এতে আমরা মরিচ দেব। এগুলা দেখুন আমাদের বাগানের কাঁচা মরিচ, আলহামদুলিল্লাহ। আমি এখানে 4টার মতো মরিচ দিলাম। এগুলো অনেক ঝাল, আপনারা ঝাল অনুযায়ী আপনাদের স্বাদ মতো মরিচ দিবেন। নেড়েচেড়ে একটু ঢেকে দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই হয়ে আসলো। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আধা ঘন্টার ভিতর আপনার রান্নাটা হয়ে যাবে। কিন্তু এর আগে কাটাকুটিতে একটু সময় লাগবে আর কি। রান্নাটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।